আসিয়াকে তোমরা শোলের মধ্যে ছড়াও। আসিয়াকে যখন শোলের মধ্যে ছড়ানো হয়, নির্মম ভাবে ফেরাউনের জল্লাদ বাহিনীরা তাকে আক্রমণ করতেছে। আসিয়া এক পর্যায়ে এই নির্মম আঘাত সহ্য করতে না পেরে জমিনের মধ্যে পড়িয়া যায়। জমিনের মধ্যে পড়িয়া এই কোরআনুল কারীমের আয়াতটা আসিয়া যে জবান দিয়ে পড়েছিলেন, এই আয়াতটা আবার কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আমার নবীকে জানায় দিয়েছেন। আল্লাহু আকবার। এই ফেরাউনের নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর পেয়ারা বান্দি পুত পবিত্র মহিলা ফেরাউন সেদিন আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন, আর জবান দিয়ে শেষ কথাগুলো বলেছিলেন, মালিক মালিক একটা ঘর বানিয়ে দিও। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিয়েছে, যারা দুনিয়ার জমিনে ঈমান আনয়ন করবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেছেন, এই দুইটা কাজ যারা দুনিয়ার জমিনে করবে গো, তাদের জন্য সুসংবাদ, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তারা জান্নাতে জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখা যায় আপনি মুসলমান, আমিও মুসলমান, কিন্তু মুসলমান বাবা মুসলমান, সেই সূত্রে আমি হইলাম মুসলমান। অথচ নবীর ইতিহাস যদি তালাশ করে এমন একজন নবী নাই দিনের কাজ করতে গিয়ে তারা কষ্ট পায় নাই, কাফেরদের হাতে নির্যাতিত হয় নাই, এমন একজন নবী আপনি পাবেন না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আমার বন্ধু, আপনি আপনার গোটা উম্মতকে জানায়া দেন, তারা যেন ঈমান আনয়ন করেন। কেমন ঈমান? আমিনু কামা আমানান নাস। তারা যেন তাদের মতো ঈমান আনে। তাদের মতো কাদের মতো? আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা ইঙ্গিত দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনয়ন করেছে তাদের মতো ঈমান আনার কথা আল্লাহ তাআলা বলেছেন। সাহাবায়ে কেরাম নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে নবীজির সাহাবীদেরকে কাফের বেদিনেরা এমন ভাবে নির্যাতিত করেছেন, এমন ভাবে আঘাত করেছেন। নবীজির সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির, নাম কি? হযরত আম্মার, তার মার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেলের সামনে দিয়া যখন যায়, আবু জাহেল দুষ্ট আবু জাহেল ডাক দিয়া বলেন, আরে আম্মার, শুনেছি তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো। তার মাকেও ডাক দিয়া বলেন, ও সুমাইয়া, তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো। 17 থেকে 18 বছরের যুবক নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। হযরতে আম্মার আবু জাহেলকে ডাক দিয়া বলেন, ও আবু জাহেল, তুমি শুনেছো, যা শুনেছো সঠিক শুনেছো। আমি আর আমার আম্মা আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে হাত রাখিয়া মুসলমান হয়ে গেছি। আবু জাহেল ডাক দেয়া বলেন, ও আম্মার, তুমি কি জানো এই মুহূর্তে তোমাকে কেমন শাস্তি আমি দিতে পারি? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার সন্তান,
আবু জাহেল হয়তো বা আমাকে আর তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে, তার বেশিও আমাদেরকে কিছুই করতে পারবে না। ও আমার সন্তান, ভালো করিয়া শুনো, ভালো করিয়া শুনো, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আর ঈমান আনার পরে যদি আল্লাহ তাআলার ঈমান রাখার পরে এই অবস্থায় যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে আমার আল্লাহ আমাদের জন্য জান্নাত ওয়াজিব রেখে দিয়েছেন। ও আমার সন্তান, আবু জাহেলের কথায় তুমি ভয় পাইও না, আবু জাহেলকে তুমি ভয় পাইও না। দুষ্ট আবু জাহেল ডাক দিয়া বলেন, হে প্রহরীরা, আম্মারের মাকে তুমি শোলের মধ্যে চড়াইয়া দাও, শোলের মধ্যে চড়াইয়া দাও। ও শান্তিনগরের মুরব্বী, আবার দিলের কান লাগাইয়া শুনেন, আজকে আপনি মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনি মুসলমান, আমার বাবা মুসলমান, আমি হইলাম মুসলমান। মুসলমানই আমাদের কাছে এমনি এমনি আসে নাই, বহু জান এবং রক্তের ত্যাগের বিনিময়ে আজ পর্যন্ত মুসলমানই আমাদের কাছ পর্যন্ত এসেছে। এই জন্য আমার আপনার ইমানের ব্যাপারে আমাদের আপনার কোনো সতর্কতা নাই। ইমান আমার আপনার যেহেতু আমরা এমনি পেয়ে গেলাম, কোনো কাজ যদি আপনি এমনি পাওয়া যায়, কষ্ট ছাড়া যদি আপনি কোনো কিছু অর্জন করতে পারেন, এটার আপনার কাছে কোনো মূল্য থাকবে না। ঠিক না? জোরে বলেন। কষ্ট করে যদি আপনি কোনো কিছু অর্জন করেন, এটার মূল্য আপনার কাছে থাকবে কিনা? আবু জাহেল বলতেছেন, হে সুমাইয়াকে শরীরের মধ্যে ছড়াইয়া দাও। হযরতে আম্মারকেও তারা শরীরের মধ্যে ছড়ালো। দেখেন কেমন পাক্কা ঈমান, মুসলমানই কত মজবুত নবীদের সাহাবীদের। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনায়ন করবা। কার মতো? দুইটা রাওয়ায়াত, একটা হচ্ছে আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবীদের মতো। আল্লাহর নবী বলেছেন, আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো ঝলমক। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু জাহেল ডাক দেয়া বলেন, হে আম্মার, তুমি যদি এই মুহূর্তে তুমি ইসলাম ধর্ম ঠিক না করে আমাদের ধর্মে ফিরে আসো, তাহলে তোমার মা এমন অবস্থা করব তা তুমি কল্পনাও করতে পারো না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও আমার সন্তান, আবু জাহেলকে তুমি ভয় পাইও না, আবু জাহেলকে ভয় পাইও না, তুমি তোমার ঈমান নিয়ে মজবুত হয়ে দাঁড়ায় থাকো। আবু জাহেল অর্ডার করিয়া দিয়েছে নবীজির সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় খোলার জন্য। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর থেকে একে একে কাপড়গুলো খুলিয়া হযরতে আম্মাকে ডাক দিয়া বলেন, ও আম্মা, টাকা দে, তোর মাকে উলঙ্গ করে ফেলেছি। নাউজুবিল্লাহ। এমন সময়ও হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার সন্তান, আমার যদি জীবন চলে যায়, আমার জীবন চলে যাবে, তারপরেও আমার মাওলাকে আমি আমার অন্তরের মধ্যে ঢুকাইলাম। আমাকে মরণের বই দেখাইয়া আমার দিল থেকে আল্লাহর নাম দূর করতে। এটা থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পেরেছি? ও আমার মা বোনেরা, এখান থেকে আমাদের কি শিক্ষা, আমাদের সবক কি, আমরা এখান থেকে কি ইজ্জত হাসিল করতে পেরেছি? কিতাবের মধ্যে আসছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়গুলো খুলিয়া লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করতে করতে উনাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারপরেও ঈমান থেকে পিছপা হয় না। সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম মহিলাদের মধ্যে তিনি হলেন প্রথম শহীদ।
তিনি হলেন প্রথম। এই জন্য আমার আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, আমিনু কামা আমানান নাস। এটার একটা ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো, তারা হলো ওই সমস্ত কাফিরদের বিবি। ফেরাউনের নাম শুনছেন কি শুনছেন না? আরো জোরে বলেন। লোকটা ভালো না খারাপ? কেমন খারাপ? নাম্বার ছাড়া খারাপ, ঠিক কিনা? কোন কাফের মুশরিক বেদিন এই পর্যন্ত শুনেছেন আপনারা ফেরাউনের নাম রাখতেন? তাহলে বোঝা গেল নাম্বার ছাড়া খারাপ। এমন খারাপ, নিজেকে আল্লাহ দাবি করছে, নিজেকে খোদা দাবি করছে, অথচ আল্লাহ তাআলা ওনার বিবিকে ইমানের মহা দৌলত দান করেছিলেন। সুবহানাল্লাহ। এটা কি এমনি এমনি হয়ে গেছে মনে করেন? না। ফেরাউন কত বড় নিষ্ঠুর ছিলেন, কত বড় জালিম ছিলেন, কত বড় কাফের ছিলেন। ওনার মেয়ের জন্য একটা চাকর রাখলেন, দাসী। ওনার মেয়ের চুল আশ্রয় দিত। এই ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিয়ে হঠাৎ করে এই কিতাবের মধ্যে ফেরাউনের মেয়ের নামটা আসছে মাসাইতা অথবা মাসেতা, এই দুটোটা বর্ণনা আছে। চুল আশ্রয় দিয়ে হঠাৎ করে এই দাসীর হাত থেকে চিরুনিটা নিচে বই রাখছে। নিচে পড়ার পরে উনি চিরুনিটা উঠানোর সময় বললেন আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ কইরা উঠাইলেন। সঙ্গে সঙ্গে মাসেতার শরীরের মধ্যে আগুন লেগে গেল। কি? আমার বাবার খাইয়া, আমার বাবার কইরা তুমি আমার বাবার নাম না লইয়া কার নাম লইয়া? ফেরাউনের মেয়ের শরীরের মধ্যে আগুন লেগে গেল। দৌড়াইয়া গেলেন বাবার কাছে, ও আমার আব্বা, আমাদের যে দাসী এত আপনার নাম না লইয়া কার নাম যে নিল আমি সেটা বুঝতে পারতেছি না। বিসমিল্লাহ কইরা চিরুনিটা উঠাইলো। আপনি ওনাকে জিজ্ঞাসা করেন কত বড় জালেম। ফেরাউন ডাক দিয়া বলেন, এ দাসী, আমার কাছে কোনো কিছু গোপন করার সুযোগ নাই, সত্যি করে বলো কার নামে তুমি চিরুনিটা মাটি থেকে উপরে উঠাইলা? কার নাম নিলা রে? কার নাম নিয়ে উপরে উঠাইলা? মুসলমানের ইমানের উপরে যখন আঘাত আসে, মুসলমানের ইমান জ্বলে ওঠে। মুসলমানের ইমানের উপরে যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা না আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না আপনার ইমানের অবস্থা। এই দাসীরা ডাক দিয়া বলেন, হে ফেরাউন, আমি দীর্ঘ সময় হয়েছে, দীর্ঘ বছর হয়েছে আমি আমার আল্লাহ নামটা আমি আমার অন্তরের মধ্যে ঢুকাইলাম, তোমরা কেউ বুঝতে পারো না। আজকে যেহেতু আমি ধরা পড়ে গিয়েছি, তারপরে আমি যেহেতু আজকে ধরা পড়ে গিয়েছি, তাহলে তুমি ভালো করিয়া শোনো, ভালো করিয়া শোনো। আমি আমার মাওলার নাম আমার অন্তরে ঢুকাইলাম। আমি তোমাকে রব বলে স্বীকার করি না, আমি তো রব বলে তাহাকে স্বীকার করি যিনি তোমাকে বানাইলো, যিনি তোমাকেও বানাইলো, আমাকেও বানাইলো, যিনি কোনো তার কোনো গুম নাই, যার কোনো খাওয়ান নাই, আর কোনো লয় নাই, ক্ষয় নাই, তিনি হলেন আমার আল্লাহ, আমাদের রব। কি জুড়ে বলেন, আর জুড়ে বলেন। হে মাসাইতার এই দাসীটা ডাক দিয়া বলেন, হে ফেরাউন, আমি আমার মাওলার নাম অন্তরের মধ্যে ঢুকাইলাম। তুমি যেহেতু এতদিন জানো না, আমি তোমার রাজ দরবারের মধ্যে সকলের সামনে আজকে আমি ঘোষণা করে দিয়েছি, আমার প্রভু হইল, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ফেরাউনের সামনে এই কথাটা বলা কি সহজ? হ্যাঁ, আমরাও তো, হ্যাঁ, এটা ইমানের পরীক্ষা, ইমানের শক্তি। তখন ফেরাউন, গোটা রাজ্যের মানুষ ফেরাউনকে রব বলে স্বীকার করে, কিন্তু তার ঘরের নিজের দাসী তাকে রব বলে স্বীকার করে না। ইজ্জত যাবে না, থাকবে? ইজ্জত কমবো না পারবো? আরো জোরে বলেন। ফেরাউনের তেলে বেগুনে জ্বলে উঠলো, হাই হাই, কই কি আমার খাইয়ে আমার পরে
আমাকে রব বলে স্বীকার করে না, এটা হতে পারে না। ফেরাউন বললেন, হে দাসী, তুমি যদি এই মুহূর্তে আমাকে রব বলে সকলের সামনে ঘোষণা না করো, তাহলে তোমার ব্যাপারে আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। প্রজ্বলিত আগুনের সামনে নিয়ে দাঁড়াইয়া ফেরাউন যুগ শ্রেষ্ঠ কুখ্যাত কাফের আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলে, এই মুহূর্তে তুমি যদি আমাকে রব বলে স্বীকার না করো গো, এই প্রজ্বলিত আগুনের মধ্যে তোমার দুধের বাচ্চা, এই বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলে বোনা করে ফেলবো। নাউজুবিল্লাহ। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন, ও নিষ্ঠুর ফেরাউন, আমি তো পরিষ্কার ভাবে জানাই দিয়েছি, আমার অন্তরের ভিতরে আমার মাওলার নাম ঢুকাইলাম, তুমি আমাকে মারতে পারো, কাটতে পারো, আমার সন্তানদেরকে কিছুই করিও না। ফেরাউন বললেন, মনে মনে ভাবলেন, এখানের মধ্যে আমার দাসীটার দুর্বলতা প্রকাশ পেয়েছে। ফেরাউন এবার ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দী, এই মুহূর্তে আল্লাহর নাম বাদ দিয়ে আমি ফেরাউনকে রব বলে স্বীকার কর, নয়তো বা এই উত্তপ্ত গরম তৈলের মধ্যে তোমার সন্তানকে আমি ফেলে বোনা করে ফেলবো। এবার এই মহিলা ডাক দিয়া বলো, আল্লাহ, কি এমন পরীক্ষার মধ্যে আমাকে ফেলে দিলা? আমার চোখের সামনে আমার সন্তান, আমার চোখের সামনে আমার সন্তান ফেরাউন নিষ্ঠুর ভাবে আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার মনে কষ্ট নাই, আমার মনে কোনো দুঃখ নাই, তারপরেও আমি তোমার ঈমানকে জিন্দা করার জন্য আমি আমার সন্তানকে কুরবান করি। শুনিয়া রাখো, বড় মজলিসের মধ্যে যখন এই নিষ্ঠুর ফেরাউন যুগ শ্রেষ্ঠ কুখ্যাত কাফির এই আল্লাহর বান্দির দুধের বাচ্চাটাকে তার হাত থেকে টান মারিয়া গরম তৈলের মধ্যে ছেড়ে দেয়, তেলের মধ্যে সরপুর, এই দুধের বাচ্চাটার জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছে। ডাক দিয়া বলে, মাগো, ও আমার আম্মা, দুনিয়ার মানুষের চোখে যদিও এই গরম তেলটাকে উত্তপ্ত আগুন দিয়ে প্রজ্বলিত করা হয়েছে, তাদের চোখেও যদি এটা আগুন, মাগো, ধৈর্য হারা হইও না। আমি আর তুমি এই এখান থেকে এই আগুনের মধ্যে জাপ দিবা, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে তোমার কবর, তোমার ঠিকানা জান্নাতের মধ্যে করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আমার ঈমানদারেরা, ও আমার বান্দা বান্দীরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। দুইটা ইঙ্গিত এসেছে, একটা হলো আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের সাহাবীদের ব্যাপারে বলা হয়েছে, তারা যেমন ভাবে ঈমান আনয়ন করেছে, কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত দুনিয়ার জমিনে আগমন করবে গো, তাদেরকে বলেছেন তোমরা ঈমান আনয়ন করবা আমার নবীর সাহাবীদের মতো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ইঙ্গিত হলো ওই সমস্ত কাফিরদের কথা বলেছি যারা গোটা দুনিয়ার ক্ষমতার পাইয়া আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। নাফরমানি তো এমন ভাবে করেছে নিজের বিবিকেও সে ছাড়ে নাই। ফেরাউন কত বড় কাফের, কত বড় জালেম, অন্যের ছেলে সন্তানকে
আগুনের মধ্যে ফেলে বুড়া করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, অথচ নিজের বিবি যখন মুসলমান এই কথা শুনতে পেরেছে, ফেরাউন ডাক দেয়া বলেন, আরে হামান, এতদিন তো আমি বাহিরটা সামলাইলাম, শুনছো আমার নিজের বিবি আসিয়া আমাকে রব বলে স্বীকার করে না, আমার তো ইজ্জত চলে যাবে, কি করা যায়? ফেরাউন জীবন তার বন্ধু কি ভালো হবে? হ্যাঁ, যে জীবন তার সঙ্গে মানুষ চলাফেরা করে এমন মানুষ, ঠিক কিনা? হামানকে ডাক দিয়া বলতেছে, ও হামান, এতদিন তো মানুষে আমাকে রব বলে স্বীকার না করলেন, তার উপরে আমি স্টিম রুলার চালাইয়া তাকে আমার উপর আমার দিকে নিয়ে আসতাম, এখন আমার ঘর কিভাবে সামলায়? তুমি যাও তোমার বাবি সাহেবকে গিয়া বলো আমাকে যেন সে রব স্বীকার করে, রব বলে দাবি করে, আমি যে এক আল্লাহ বলে দাবি করেছি এটার উপরে সে স্বীকৃতি প্রদান করে। ফেরাউনের বন্ধু হামান গিয়া আসিয়ার কাছে গেলেন। ও মা বোনেরা একটু দিলের কান লাগায় শুনেন। আসিয়ার কাছে গিয়া বলতেছেন, হে আসিয়া, তুমি যদি ফেরাউনকে রব বলে স্বীকার করো তাহলে তোমার নামে গোটা অর্ধেকটা রাজত্ব লিখে দেওয়া হোক। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, মুসলমান কি ঘুষকে পছন্দ করে? হ্যাঁ, যারা প্রকৃতপক্ষে মুসলমান তাদের সামনে যদি গোটা পৃথিবীটা তাদের পায়ের সামনে রাখা হয়, তারপরেও তারা ঈমান থেকে বিন্দু মাত্র পিছপা হবে না। এগুলো আমাদের জন্য শিক্ষা। যেহেতু নবী রাসূলগণ আসবে না, এগুলোই আমাদের জন্য শিক্ষা। এই জন্য ওয়াজ করা হয়, বিভিন্ন ইতিহাস, বিভিন্ন আলোচনা, বিভিন্ন ইতিহাসকে কেন্দ্র করে কুরআনুল কারীমের বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছে। হামান ডাক দিয়া বলেন, ও আসিয়া, আসিয়া রে, গোটা মিশরের মানুষ ফেরাউনকে রব বলে স্বীকার করে, তুমি যদি ফেরাউনকে রব বলে স্বীকার না করো তাহলে ফেরাউনের ইজ্জত চলে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমি আপনি কতটুকু ভালো দুনিয়ার কোন মানুষ যদি না জানে, তাহলে ঘরের বিবি কিন্তু ভালো জানে, ঠিক কিনা? যে ব্যক্তি ঘরের বিবির কাছে ভালো হইতে পারবে, সবার কাছে ভালো হওয়াটা তার জন্য একেবারে সোজা, ঠিক কিনা? ফেরাউনের স্ত্রী পুত পবিত্র মহিলা, আল্লাহর বান্দি, ইমানের আলো লইয়া হামানকে জানায় দিয়েছে, এরে হামান, তুমি আমাকে অর্ধেকটা রাজ্যের কেন গোটা পৃথিবীর বই যদি, গোটা পৃথিবীর লোক যদি আমার দিকে আমার অন্তরের ভিতরে ঢুকাইতে চাও, তারপরে আমার যে অন্তরের মধ্যে আমার আল্লাহর নাম ঢুকাইলাম, বিন্দু মাত্র আমি পিছপা হব না। সুবহানাল্লাহ। এই কথা যখন নিষ্ঠুর ফেরাউন শুনতে পায়, এমন সময় জল্লাদকে অর্ডার করলেন, আরে জল্লাদ, যদিও সে আমার বিবি, কিন্তু আমার রাজ্যের মধ্যে আমার কথাই সব কিছু চলে, কিন্তু আমার বিবি আমাকে মানে না, আমার কথা শুনে না। জল্লাদ, যা যা রে, আসিয়াকে তোমরা শোলের মধ্যে ছড়াও। আসিয়াকে যখন শোলের মধ্যে ছড়ানো হয়, নির্মম ভাবে ফেরাউনের জল্লাদ বাহিনীরা তাকে আক্রমণ করতেছে। আসিয়া এক পর্যায়ে এই নির্মম আঘাত সহ্য করতে না পেরে জমিনের মধ্যে পড়িয়া যায়। জমিনের মধ্যে পড়িয়া এই কোরআনুল কারীমের আয়াতটা
আসিয়া যে জবান দিয়ে পড়েছিলেন, এই আয়াতটা আবার কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আমার নবীকে জানায় দিয়েছেন। আল্লাহু আকবার। এই ফেরাউনের নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর পেয়ারা বান্দি পুত পবিত্র মহিলা ফেরাউন সেদিন আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন, আর জবান দিয়ে শেষ কথাগুলো বলেছিলেন, মালিক মালিক একটা ঘর বানিয়ে দিও। আচ্ছা বলেন তো, ফেরাউনের রাজপ্রাসাদ কি কম ছিল? হ্যাঁ, জোরে বলেন। ফেরাউনের রাজত্ব, ধন দৌলত, সম্পদ কি কম ছিল? এখানের মধ্যেও যেহেতু আমার আল্লাহকে ভুলে নাই, সে আমার আল্লাহর নামটা তার ভিতরে রেখেছে, সেই সময়ে আমার আল্লাহ তাআলাকে যখন এইভাবে ডাক দেয়া বললেন, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, সে বেশি কাম ওই মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর পেয়ারা বান্দী হযরত ইয়াসিয়া আল্লাহর নাম স্মরণ করতে করতে ঈমানের হালাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ও শান্তিনগরের মুসলমান, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, আজকে আমরা বাবা সূত্রে, দাদা সূত্রে, আমরা ওয়ারিস সূত্রে যেমন ভাবে সম্পদের মালিক হই, সেইভাবে আমরা বাবা মুসলমান, আমি হইলাম মুসলমান। এই জন্য মুসলমানের কদর আমাদের কাছে নাই। অথচ আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী এই দিনের দাওয়াত দিতে যাওয়ার পরে আমার আপনার নবী যখন নিজের নানার দেশ তাইফের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কার মানুষ যখন আমার নবীর, আমার আপনার নবী মনে করেছে এই মক্কার মানুষ যেহেতু আমাকে মানে নাই, তাইফের মানুষ মনে হয় আমার কথাগুলো বিশ্বাস করবেন। আমার আপনার নবী তাইফবাসীদেরকে লক্ষ্য করে বললেন, কওলুহু লা ইলাহা ইল্লাল্লাহ, কওলুহু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার তাইফের মানুষ, আমাকে আল্লাহ তাআলা নবী বানায় তোমাদের মাঝে পাঠাইলো, তোমরা আমাকে আমার উপরে ঈমান আনো, আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তাইফের বড় বড় মাতাব্বর টাইপের লোক যারা ছিল গো, আমার আপনার নবীকে কিছু না করে ছোট ছোট নাবালক বাচ্চাগুলোকে আমার আপনার নবীর উপরে তারা লেলিয়ে দিয়েছে। এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল, এই পাথরের আঘাত যখন নবীজির উপরে বৃষ্টির মতো তারা ছুটতে লাগলো, গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন, আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল গো, আমার আপনার নবীর কোনো দোষ ছিল না। একমাত্র এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর দ্বীন, একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পৃথিবীর জমিনে যত ধর্ম মন্ত্র তন্ত্র আছে আমার আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দিয়েছে, একমাত্র পছন্দের দিন, পছন্দের ইসলাম হলো ইসলাম ধর্ম। আল্লাহ তাআলার কাছে অন্য কোন ধর্মের কোনো মূল্য আছে? জোরে বলেন মুসলমান। একমাত্র কোরআন থেকে আমি বলতেছি, একমাত্র আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য ইসলামের নামই হলো আমরা যেই ধর্মের অনুসারী, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবীর পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেস ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা আরাম ছিল, আমার আপনার নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফের শিশু বাচ্চাগুলো আমার আপনার নবীর শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করতে শুরু করেছে, এক পর্যায়ে আমার আপনার নবী বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যারে আমার বন্ধুরে গিয়ে আমার সালাম দেয়, আর আমার বন্ধু কি চায় এটা জিজ্ঞাসা করবা। হযরতে জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, নবীজি আপনাকে কাফের মুশরিকেরা তায়েফের মানুষেরা আপনাকে আঘাত করিয়া গোটা শরীর থেকে রক্ত ঝরাইছে। ও পয়গম্বর, একটা বার অনুমতি দেন, এই তায়েফ নামে যে একটা শহর দুনিয়ার জমিনে আছে, আমি জিবরাইল এটার নাম নিশানা দুনিয়া থেকে বিদায় করে দেব। তায়েফ নামে যে কোন শহর দুনিয়াতে আছে, ও পয়গম্বর আপনি আমাকে একটাবার হুকুম দেন, গোটা তায়েফ শহরটাকে আমি আমার ডানা দিয়ে উপরের মধ্যে উঠায় নেব, উপর থেকে আমি জমিতে ছেড়ে দেব। তায়েফ নামে যে কোন শহর আছে, এই শহরের নাম নিশানাও দুনিয়ার মধ্যে থাকবে না। অথচ আমার আপনার নবী, আহা, হযরতে জিবরাইল আমিন যখন আমার আপনার নবীকে এইভাবে বারবার বলতে লাগলেন, আমার নবী ডাক দেয়া বলেন, হ্যাঁ জিবরাইল, আমি নবী যদি তাদেরকে এই মুহূর্তে বদদুয়া দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়, ও জিবরাইল, তারা হয়তো এখন আমাকে চিনে নাই, এমন একটা সময় আসবে আমার নাম লইয়া তারা কাঁদবে। সুবহানাল্লাহ। তায়েফের মানুষ এখনো আফসোস করে, হায় হায় আমরা বিশ্বনবীকে এমন ভাবে আঘাত করেছিলাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার আপনার নবীকে মক্কার কাফের বেদিনীরা যখন নবীজি ইসলামের দাওয়াত যখন তাদের মধ্যে শুরু করে দিয়েছে, তারা বলেছিলেন, হে মুহাম্মদ তুমি কি চাও, আগে আমাদেরকে এটা বলো, কি চাও? তুমি কি নারী চাও, তুমি কি টাকা চাও, না রাজত্ব চাও, না সরদারি চাও, কোনটা চাও সেটা আমাকে বলো। আমার আপনার নবী সেদিন দীপ্ত কণ্ঠে বলেছিলেন, হ্যাঁ আবুল আহাব উতবা সাইবা, আমি মক্কার মধ্যে আমি দুনিয়া কামাইয়ের জন্য আসি নাই, আমি একমাত্র আল্লাহর যে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম, এটার উপরে আমি দ্বীপ কায়েম করার জন্য দুনিয়ার জমিনে আগমন করেছি। তোমরা আমাকে পদের লোভ দেখাইয়া, টাকার লোভ দেখাইয়া, ক্ষমতার লোভ দেখাইয়া আমার যে মিশন, এই মিশন থেকে তোমরা আমাকে পিছপা করতে পারবা না। আদৌ যারা মুসলমানদেরকে শেষ করতে চায়, ইসলামকে শেষ করতে চায়, উলামায়ে কেরামকে জেলের মধ্যে পচায়া গোলায়া মারতে চায়, তাদেরকে আমরা পরিষ্কারভাবে জানাই দিতে চাই, আমাদের যে আকাবে কেরাম, আমাদের যে আসলাবে কেরাম, আকাবির যারা ছিলেন, আপনারা অনেকেই জানেন, আহমদ ইবনে হাম্বল
রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার, কত বড় আলেম ছিলেন। উনাকে যখন ইংরেজেরা, উনাকে যখন কাফেরেরা জেলের মধ্যে বন্দী করলেন, উনাকে সম্বোধন করে বললেন, হ্যাঁ আহমদ ইবনে হাম্বল, তুমি আমাদের পক্ষে তুমি ফতোয়া দাও, আমাদের পক্ষে ফতোয়া দাও, তাহলে তোমাকে আমরা সুসম্মানে ছেড়ে দেব। আহমদ ইবনে হাম্বল সেদিন বলেছিলেন, আমাকে তোমরা দুনিয়া থেকে বিদায় করতে পারবা, তারপরেও আমি তোমাদের পক্ষে ফতোয়া দেব না, কারণ তোমরা যেই মত তন্ত্রের উপরে আছো এটা হচ্ছে কুফারি মোতাবেক। এই মতদের মধ্যে আমি তোমাদের সঙ্গে একমত হইতে পারলাম না। ওনার জীবনটাই জেলের মধ্যে শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে এই জন্যই বলেছেন, আমিনু কামা আমানান নাস, ও মুসলমানেরা, ও ইমানদারেরা, তোমরা যদি সঠিক ঈমান লইয়া তারপর ঈমান আনার পরে আমলে সালেহ করে দুনিয়া থেকে বিদায় হতে পারো, শুনে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমি তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাত তোমাদের জন্য রেডি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাত দামি না সস্তা? করে বলেন, কেমন দামি? উপমা দেওয়ার মতো দুনিয়াতে কোনো কিছু আছে? দুনিয়াতে উপমা দেওয়ার মতো কোনো কিছু আছে? এই জান্নাতকে আমি আপনি এমনি পেয়ে যাব না। জান্নাত যদি আমি আপনি পেতে চাই, এই জান্নাত পাওয়ার জন্য উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হইতে হবে, ঠিক কিনা? নামাজ পড়া না না পড়া? আরো জোরে বলেন, রোজা রাখা না না রাখা? সুদ খাইয়া না না খাইয়া? গোশ খাইয়া না না খাইয়া? আরো জোরে বলেন। মিষ্টি ওয়াজ করলে করা যাবে, কিন্তু আমাদের বর্তমানে যে জিনিসগুলোর মধ্যে আমরা নিমজ্জিত হয়েছি, আমরা বুঝতে হবে মুসলমানেরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। সেই ধ্বংস থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের পথ থেকে ফিরে আসতে হবে, আমাদের সেই পথ থেকে ফিরে আসতে হবে। ও শান্তিনগরের মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেছেন, আমার এক একটা সাহাবী আসমানের তারার মতো জ্বলমল। তোমরা যদি তাদেরকে অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আমি নবীকে অনুসরণ করা হবে। বর্তমানে কি সাহাবায়ে কেরাম আছে? তাদের জিন্দা নমুনা হলো উলামায়ে কেরাম, ঠিক কিনা? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, ঠিক কিনা? উলামায়ে কেরাম কি মানুষ না? হ্যাঁ, তারা কি ভুল করতে পারে না? আমরা তাদের ভুলকে ঘৃণা করব, কোন একজন প্রকৃত আলেমকে আমরা ঘৃণা করতে পারি না। হ্যাঁ, আপনারা অনেকে অনেক কিছু জানেন, অনেকেই তো মাদ্রাসার দুয়ারে যান না, অনেক কিছু জানেন। কিভাবে জানছেন? এই আলেমরা থেকে জানছেন কিনা? ওয়াজের মাধ্যমে, বিভিন্ন তাফসীরের মাধ্যমে, কোনো না কোনো মাধ্যমে আপনারা দ্বীনের কথাগুলো একমাত্র আলেমদের কাছ থেকে জেনেছেন। এই আলেমরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই দুনিয়া আল্লাহ তাআলা, তুমি যদি গোটা দুনিয়াকে স্বল্প দ্বারা রূপান্তরিত করে ফেলো, তারপরেও এই দুনিয়াকে আল্লাহ তাআলা এক মিনিট টিকায় রাখবে না, ঠিক কিনা? জোরে বলো। আমাদের এলাকার গর্ব, ব্রাহ্মণবাড়িয়ার রত্ন, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আজিজুল ইসলাম জালালী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুরের এলান আমি আগেই করেছি। আচ্ছা, হুজুর যেহেতু বসা, হুজুর অনুমতি দিয়েছে, আমি অল্প সময় একটা কলি বলে আপনাদের কাছ থেকে বিদায় নিই। আমাদের সবাইয়ের কি মা দুনিয়াতে আছে? সকলের আছে? অনেকেই যারা আছেন, অনেকেই মা বাবা দুনিয়াতে নাই। আমরা মার সম্মান করব, মাকে খেদমত করব, বাবার সম্মান দুনিয়াতে আমরা বজায় রাখবো। আমার নিজের লেখা একটা গজল আপনাদেরকে শোনাই। মহাজননী নাই রে দয়ায়, দুঃখ কারে বলি অন্তরেতে, শুধু মা জননী আমার অন্তরেতে,
শুধু মা জননী। ঘুম পাড়া মা জননী, রাতের আঁধার হলে কিস্সা গল্প বলি তোমার, গুনগুনে সুরে তুলে। ঘুম পাড়া তোমার জননী, রাতের আঁধার হলে কিস্সা গল্প বলি তোমার, গুনগুনে সুর তুলে। এখন মন নেই তো কেহ, এখন মন নেই তো কেহ, গল্প কোথায় শুনি অন্তরেতে শুধু মা জননী। আল্লাহ তাআলা আমাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।